ইয়া রাসূলুল্লাহ আব্বার বয়স হয়ে গেছে আর খালি কিতাকিতি করুন বুড়া লাগে, খালি বকাবকি করুন। বাফর বিচার গিয়া দিতরা নবীজির কাছে। আল্লাহ নবী এক সাহাবীরে ফাটাইছেন, যাও ও যুবক সাহাবীর বাপরে ডাকাইয়া আনো। এই সাহাবী যে সময় গিয়ে এনরে আনলা ডাকাইয়া, কোনোদিন আল্লাহর রসুলে ডাকাইন না, আখতা ডাকাইছেন, পরিশান হয়ে গেছেন, এনরে খালি জিগাইনি রে কিতা হইছে, কিতা হইছে। ই বয়স আমারে নবিয়ে ডাকাইতার কিতা বেয়াফা, তাই কইন আমি কইতে পারি না। বারবার জিগাইন, তাই কইন আমি জানি না কিতা লাগি, আমারে তো কইছেন না, খালি কইছেন তোমারে আনবার লাগে, কোনো সমস্যা নেই। ধরাইতরা ভিতরে ভিতরে কইতে পারিয়েন না। হ্যাঁ দেখছি তোমার ফুয়ায় কিতা কইতরা নবীজিরে, ও কইতেও অতীত মনে হয়ে গেছে, অতীত মনে হয়ে গেছে। ফুয়ারে কিলা ফালিছুন কিলা না, আর আইজ ফুয়ায় গিয়া নবীজির কাছে আমার বিচার দের। আরবর জমানার আরবর মানুষে খুব ডাইলগ কইতা, শের শাইরি। ও ভিতরে ভিতরে তাই ডাইলগ কোয়া শুরু করছে। জিবরাইল 7 আসমানের উপরে তাকি নাইছে। আল্লাহ নবীরে কইছেন ও সাহাবীর যে বাপ আইতরা এই ভিতরে ভিতরে কবিতা ফড়িতরা আইয়াল্লে ওগুন শুনিও। হইয়া তো তাই গেছেন কি মুরব্বী সাহাবাওয়ার পরে আল্লাহ নবী কইলা যেগুন কবিতা তুমি ফড়িছো ভিতরে ভিতরে ওগুন শোনাও। তাই পরিশান হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি কিলা জানেন? জিবরাইলে আমারে কইছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো আগেও ইয়াকিন আসলো, এখন ইয়াকিনের উপরে ইয়াকিন হয়ে গেছে আপনি আপনার নবী। আমার বাদে যদিন কোনো হক সব তাকিন বড় থাকে মখলুকর মাঝে, আমি তো খালিক, আর মখলুকর মাঝে জমিনের উপরে যদিন সব তাকিন বড় কোনো হক থাকে, এই হক হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা আর তোমার বাফর লাগি তুমি বালা সুলুক করিও, ব্যবহার করিও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদিন আহাদুহুমা আও কিলাহুমা, দুইজন তাকিন একজন ইয়া দুইজন ওয়ার্ল্ডও যাইনগি, বুড়া যদিন হই যাইন, আখেরি অবস্থার যদিন যাইনগি, বিছনার যদিন মুসাফির বনি যাইন, ফালা তাকুল্লাহুমা উফ, তোমার মার সামনে তোমার বাফর সামনে তুমি উফ কইও না। উফ উফ খারে কয়, মুখতলিফ তফসির উফর খরচ। এক তফসির হইল এক বন্দা যদিন গুমো থাকে, একবারে ফেড়া গুমো, বাই ইয়া বই নিয়া বিবিয়ে দুদিন গিয়া কইন এরে উঠো না, তোমার ও কর্মর সময় হয়ে গেছে, বন্দা ফালমারি উঠে না। বেশি গেহেরি গুমো থাকলে মুরা দে দুই একটা গুমো, মুরা দিতে সময় একটা আওয়াজ বার হয়, বুঝছেন নি ভাই? এখন গুমো মুরা দিতে একটা আওয়াজ বার হয়, এই আওয়াজ এগো হে জানিয়া বার করেনি, অটোমেটিক বার হয়ে যায়, বস ওগুর নাম হইল উফ। তুমি জানিয়া না আনজানোর মধ্যেও তুমি তোমার মা বাপর সামনে ইলা শব্দ ব্যবহার করিও না যেটায় তোমার মা বাপর চোট লাগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমায় ফরমাইতরা, লাউ আন্নাল ওয়ালাদ ওয়াকাফা বিজানিবিল ওয়ালিদ, কোনো বন্দা ইয়া কোনো ছেলে যদিন বাফর সাইটে যদিন খাড়া হয়, উবানো থাকে, আর চাদর এখান যদিন ফিন্ন থাকে, আর চাদর এখান কিনা হইছে জমিনও ফড়ি গেছে, আর খাফড়ি কান জমিনও ফানাসারা সাউবা, খাফাড়ো খান কিনা করছে উফরে দিয়ে উঠাইছে, ফাতারা আলাইহিল গুরাব তুরাব, আর এই উঠানির কারণে মাটির তো লাগছে, উফরে দিয়ে উঠাইছে, উঠানির কারণে বালু ইয়া মাটি উড়িয়া বাফর শরীরও গিয়া লাগি গেছে। আরে দুল যদিন লাগে উঠানির বাদে একটা দুল উড়ে না নি, এই দুলও যদিন উড়ি দেয় আর উড়িয়া বাফর শরীর ইয়া মার শরীর দুদিন লাগে, থোড়াও যদিন লাগে, কুতিবা ইনদাল্লাহি আকান, এই বন্দারে এই ছেলেরেও আল্লাহর কাছে নাফরমান ছেলে হিসাবে শুমার করা হয়। হোক নাউজুবিল্লাহ। এক খাফড়ও দুদিন বাফর মার সামনে ওলা উফরেদি দিতে মার বাফর চেহারাত ইয়া শরীরও দুল লাগে, এই বন্দারে আল্লাহ খুদরা নাফরমান, নাফরমান।
একবার আল্লাহ নবী মিম্বরও আসলা, তিনবার আল্লাহ নবী এক শব্দ কইতরা, আবশিরু আবশিরু আবশিরু, বশারত, খুশখবরি খুশখবরি। এর বাদে আল্লাহ নবী নাম শুন তোলে, সাহাবা বলে দিবার করল্লা লিমানিল বুশরা ইয়া রাসূলুল্লাহ। ই খুশখবরি খার লাগি খুশখবরি, কিতার খুশখবরি? জন্নতর খুশখবরি খারে। ও আল্লাহ নবী ফরমাইতরা, যে বন্দায় 5 ওয়াক্তর নামাজ পড়িব, যে বন্দায় 5 ওয়াক্তর নামাজ পড়িব তার লাগি খুশখবরি, আল্লাহ তার লাগি জান্নাত তৈয়ার করিয়া রাখছুন। ইল্লা আশশিরকু বিল্লাহ ওয়া আকুল ওয়ালিদাইন, কিন্তু 2 গুড়ো মানুষরে আল্লাহ জান্নাতর খুশবু শুঙ্গাইন না। কইলা খে 1 নম্বর যে আল্লাহর লগে শরীক টেরাইব, ভূতের পূজা করব, আল্লাহর কাছে মদত না চাইয়া অন্যর কাছে চাইব, ইগুরি আল্লাহ মাফ করি দেন না। 2 নম্বর যে মা বাপর নাফরমান থাকব। আল্লাহ নবী আরে হদিস ফরমাইতরা, আল্লাহ অন খুশ হইবা যেন তোমার বাপ খুশ থাকবা, আর যদি আল্লাহ বাপ নারাজ হই দেন তে আল্লাহ নারাজ হই দিবা। ইন্নাল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত, অবশ্য জান্নাতরে আল্লাহ মার ফাউর তলে রাখছে। ইজ্জতি জিনিস ফাউর তলে থাকে না, বেইজ্জতি জিনিস। এই মার ফাউর তলে মতলব তুমি মার ফাউর তলে ঝুঁকি দাও, মার ফাউর তলর দুলিরও বরাবর না, তেও গিয়া তুমি ইজ্জতি জিনিস পাইবা। মার সামনে গলত ব্যবহার না, মারে গাইলেইও না। ফজরের নামাজ পড়িয়া ইয়াতাওয়াজ্জাহু ইলাল ইয়ামান, আল্লাহ নবী এমনর দিকে দিওলা খাড়া হইতা, খাফড়রে হরাইতা, সাদর দেখান ফিন্দিতা। আর ইয়ান্তাদিরু সালামা ওয়েসর সালামর ইন্তজার করতা। সাহাবা ওখলে কয়েকদিন দেখার পরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখি ডেইলি এমনর দিকে দি সিনা করিয়া খাফড়লা সিনারে খুলতে তখন আর হাওয়া লইতে তখন কিতাবে আফার। আল্লাহ নবী কইতরা, আমি ইন্তজার করিয়ার ইয়েমনের হাওয়া অবাইতো, আর ইয়েমন থেকে আমার আশিক ওয়েসে সালাম পাঠার, ও সালামর আমি ইন্তজার করিয়ার, আর আমিও মদিনার তকিন জবাব দিম। সাহাবা হলে কইলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়েসে আপনারে বালা ফাইননি, মায়া আসেনি ওয়েসর আপনার লগে? কইলা, বালা, কোনো ডাউট নাই, তান মায়া আছে আমার লগে। কইলা, যদিন মায়া থাকে লিমাযা লাম ইয়াজি মিন ইয়ামান, ইয়ামান তাকি নাইন না কেনে? ওয়া জাআ বিলাল মিন হাবশা ওয়া জাআ সুহেব মিন রুম ওয়া জাআ সালমান ফিন ফারস। হালাকি আপনার আশিকর মাঝে একজন বিলাল আসুন, হাবশা দেশ ছাড়িয়াই গেছেন আপনার অনু। আপনার আশিকর মাঝে একজন সুহেব আসুন, তাই রুম সম্রাট দেশ শিকান ছাড়িয়া তাই আপনার মোহব্বত আইয়া ঝুঁকি গেলা। আর হজরত সালমান তাই ফারস ছাড়িয়াই গেলা। ইয়েমন তো হাবশা, এর বাদে রুম, এর বাদে ফারস, ইতারটা কিন্তু খাসায় আছে, তাই না ইতে ফারুন্নানি। কইলা, আইবার ইজাজত তো হইন, পারমিশন লইন, আমি দেই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেন না কেন? অত বড় নেয়ামত সাহাবি বনতা আপনারে দেখিয়া এই নেয়ামতটা কিনা আপনি দূরে রাখুন কেন? আল্লাহ নবী জবাব দেন, ইয়েমনের মধ্যে বিছনার মুসাফির তানোর বুড়িহি মা, ও বুড়িহি মার কারণে আমি দেই না। যদিন ওয়েস মদিনা তাই হয় আর তান মার যদিন কষ্ট হয়ে যায়, এই কষ্ট আমি বরদাস্ত করতে পারতাম না, ওটা লাগিন আমি ইজাজত দিয়ান না। এক ব্যক্তিরে আল্লাহর নবী সাহাবি বনাত তাকিন রুকিত একমাত্র মার কারণে। এক সাহাবি টুকরির মধ্যে তান মারে লইস, তাওয়াফ করছেন, মায়ে পেশাব পায়খানা করলে টুকরি ওয়াসিতা হইয়া আস্তার শরীরের মধ্যে বিকৃত, পাক পবিত্র করাইয়া বহুত কষ্ট করি মার হক আদায় করছে। হজর আল্লাহ নবীরে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার হজ আদায় করছি,
বড় কষ্ট হইছে। আদাইতু হাক্কা ওয়ালিদাতি, কিন্তু আমি আমার মার হক আদায় করে লইছি নি। কে প্যারা জবাব দিছেন আল্লাহ নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহে মুবারক কাড়োর হা কাড়োর রহমত বরসুক। আর আমরা সবে একবার দুরুদ ফাটাই, সবে হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনো জওয়ান ভাই, এখন আল্লাহ নবী জবাব দিতরা, ও সাহাবি, তোমার মার পেটো দে তুমি 10 মাস 10 দিন আসলা, ইয়া 9 মাস আসলা, যতদিনও থাকো, তুমি যদিন ডাইন সাইডে থাকো, মা যদিন বাউ করবটে ঘুমাইন, তোমারে ডাইন তাকিন বামে আনতে যে কষ্ট হইছে, ইয়া তুমি বাম সাইডে থাকো, মায়ের ডাইন সাইডে আনতে একবার করবট বদলিতে যে কষ্ট হয়, ও একবার কুর কষ্টরও তুমি হক আদায় করছো না। হোক সুবহানাল্লাহ। মার মাকাম। ইবনে হায়াওয়া বহুত বড় এক মুহাদ্দিস, তাই যে সময় হদিস পড়াইতা শ মুহাদ্দিস হল তানোর দর্শ তান ক্লাসও বইতা। শ মুহাদ্দিস বড় বড় আলিম হল তানোর দর্শ বইতা। বড় দর্শ লাগছে, বইসন শাহী বাদশাহ বনিয়া হদিস রে ফড়াইতা। দূরে দূরে তাকিন মানুষ হদিস তান কাছ থেকে নেওয়াত আইন। যে সময় পুরা ইমোশনাল হইয়া তাই ফড়াইতা, ও সময় তানোর বুড়ি মা আইতা বাড়ির তাকিন লাঠিয়ে গুলইয়া ডান্ডায় গুলইয়া। আর আবার পরে ও যেমল্লা খান ওলা বুয়া তাক্তা তাই নন বইয়া ফড়াইতরা খরে তাকিন আইতা রাস্তা বানাইয়া হরাইয়া সবরে। আর ছাত্রয় দেখিয়া যে হুজুরর মা আইতরা রাস্তা এমনি দিলেইতা, ডাইরেক্ট তাই সামনে আইতা, আইয়া লাঠিয়ে গুলইয়া আইতা। আর আইয়াও একদম ধান দানাদন মাথার মধ্যে বাড়ি শুরু ফুয়ার। আর ফুয়া জমানার মুহাদ্দিস। আর ডান্ডাইতা বাড়ি দিতা। আর কিতা কইতা জানোই? আলকিল হুবুবা আলাদ দাজাজা, আলকিল হুবুবা আলাদ দাজাজা। এক ডান্ডা দিতা, এই আমার মুরুক আর মুরকর বাচ্চাই না শোন, ইতারে তুই আদার দিয়া আইলে না কিতা লাগিন। বুড়ি মানানি মাথায় খাম করে না, আদার দিলে না আর বাড়ি দিতা। ডেইলি ও খাম মার ফড়ানির অবস্থা আইয়া মারতা, মাথা বায় রক্তবার করে লইতা। ছাত্র একদিন কইলা, হুজুর আপনার মায়া ইয়া বড়া মজলিসও আপনারে মারইন আমরা সামনে, আমরার দেখিয়া বড় লাজ লাগে। আপনারে বারবার মারতে সময় কইন দানা আদার দিয়া কিতা লাগিন মুর করে আইলা না, আপনি দিলেন না কেন? ছাত্রই তো তার আর হরিয়তে কইন, আপনি দিলেন না কেন? ছাত্ররে কইন, বেটা আমি এক ফরা দানা দিয়াই, এর বাদেও দানা দেওয়ার পরেও মা আইয়া আমারে মারইন। ও ছাত্র কইলা, আচ্ছা দানা দেওয়ার পরেও আইয়া মারইন, তে কাম করবা আপনি আইতে সময় দানা বেশ করে দিয়ে আইবা, আর তান্ডে গরুর ভিতরে তো তৈয়া আইবা আপনি, আর বারে দি সিটকারি লাগাইয়া আই দিবা, তে আইতে পারতা না। আর ইয়া আপনারে বড়া মজলিসও মারইন, আমরা লাজ লাগে। উস্তাদরে দুদিন ছাত্রর সামনে কেউ ডান্ডায়, এর থাকি না শরম আছে? আমরা লাজ লাগে। ওই সময় হুজুরে কইন, বেটা যে কথা হইছ তুমি তাই জীবনে আর কোনোদিন হইও না। আমি তো হদিস পড়াই, কিন্তু আমি ইন্তজার করি আমার মার, যে আমার মা কুম্বালা আইতা আর আমার ডান্ডাইতা, আমি মার ডান্ডার ইন্তজার করি। কেন হুজুর? হইলা, ও বেটা হল আমার মায় যে সময় মারিয়া আমার মাথা বায় রক্ত বার করো, রাত যে সময় আমি গিয়া ঘুমাই, মদিনার কমলিওয়ালা আমার কাছে আইন। জুড়ে কইন সুবহানাল্লাহ। মদিনার কমলিওয়ালা ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজাওয়ালা আমার কাছে আইন। ইয়াসিন তাহাওয়ালা আইন। জন্নতর সাবির মালিক আমার কাছে আইন। যার আঙ্গুলের ইশারা দি চাঁদ 2 টুকরা হয়, এই না আইন। যেই না হামাইলে জন্নত হামানি কেউরর এই পারমিশন নাই। যারাতে মাকামে যারে মাকামে মাহমুদ দিবা, যারে আল্লাহ শফাআতে কুবরা নসিব করবা, যারে আল্লাহ হাউদে কৌসরের মালিক বানাইবা, এইন রাইত আমার কাছে আইন। আর আই আমার মাতাত হইন, হায়াবা তোমার মায়ে খানো মারছেন খো,
অনমার সন্নি সোনার নবী আমার মাথা তাতাইয়া দিই নাই। আমি তো ইন্তজার করি আমার মার। মা হইলা সাত, ও বাইয়ে বুঝবা যে ভাইয়ের জীবনও মা নাই। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই দুনিয়াতে আইসইন অন্ধ, চোখকে কুচ্ছু দেখইন না। আল্লাহর কিতাবর বাদে সবতাকিন মজবুত যে কিতাব, এই কিতাব হইল কিনা বুখারী। আসাহুল কুতুব বাদ কিতাবিল্লাহ as-sahih al-Bukhari। চোখ নাই, অন্ধ, তান জীবনও আয় মায় আল্লাহর কাছে খান দিস, ও মৌলা আমার বাচ্চাকে তার দুদিন চোখ দিয়া দিলাও তুমি, তে আমার বাচ্চাই করে নবীর দিনের খাদিম বানাই দিন। মার দোয়া আল্লাহর আরশর কুটি গিয়া সইলেইস, অন্ধ বাচ্চার চোখ দিয়া দিলেইছেন। হুক্কা সুবহানাল্লাহ। ও মাকাম হইল মার। মায় আউলাদর হক দোয়া করলে এটা দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না। আর মা দুঃখিত হইয়া যদি আউলাদর হক বদুয়া করুন, এই বদুয়া আল্লাহ ঘুরাইয়া দিবা কোনে দিন করে। যে বাচ্চায় মা বাপর খেয়াল করব, যে বাচ্চার মা বাপরে অন্তিম সময় টানিব, রব্বে কাবার কসম এই বাচ্চারে আল্লাহ দুনিয়া তো বেইজ্জত করুন না আর আখেরা তো বেইজ্জত করুন না। আর যেগু শিয়ান বনিয়া টেকারে আলোক করিয়া সেভ করিয়া মা বাপ তাকিন খালি দূরে যদি ডাকে, রব্বে কাবার কসম এগুর টেকাত বরকত থাকতো না। বড় বড় বিমারি, বড় বড় মুসিবত দিয়া সারা জীবন আল্লাহ পরিশানিত রাখবা, সারা জীবন। মা আর বাফর চৌকে দি দুদিন আউলাদর দুঃখে যদিন ফানি বার হয়, এই বা আউলাদ রে আল্লাহ জীবনে কোনোদিন ছাড়তা না। কিছু গুণা আছে যেটা গুনার সাদা আল্লাহ আখেরাতো দেন, আর কিছু গুণা আছে তার ফল আল্লাহ দুনিয়াত দিলেন। এই মা বাপর নাফরমান যে হইব, আল্লাহ এই নাফরমানোর বদলা আখেরাতো না দুনিয়াত দিয়া দিলেন, দুনিয়াত দিলেন। তুমি তোমার মার বাফর লগে দেলা সুলুক করবায়, জেলা সুলুক করবায়, তোমার আউলাদেও তোমার লগে ওলা সুলুক করব। ফড়িছি না, দেখছি উইতা সমাজ সলের বাপ গড়ে গড়ে আটিতরার ফুয়ার বিচার দিতরা। কেন এই ফুয়ারে বালা হিসাবে তরবিয়ত করছেন না? কেন এই যে বাফে আটিতরা, এই বাফেও তান বাফর খিদমত করছেন না? মুরব্বী অখলর কাহানি কোনো কিতাবের কাহানি না, বুঝছেন না? না কিতাব তুকাইবা এই মোল্লা খান তাকিন কইল, শুনছি আমি, হাসা হইতে পারে মিশা হইতে পারে, কিন্তু এগুন লেখা যে মা বাপর বদলা নাফরমানির আল্লাহ দুনিয়াতে গুণ দেন দেখায়। এক বেটায় এক ফুয়ায় তার বাপরে বস্তার ভিতরে হারাইছে, খালি ফের 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 তো গড় করইন মনে হয়, আর বস্তাত বরিয়া উফতা টানিয়া গড় তাকিন বারে বার করি লইয়া যার। বাফে বস্তার ভিতরে কইরা শাড়ি দে রে বা জাদু, আর ইতা করিস না তুই, আর তোরে সাতাইতাম না। কয় না বুড়া তোমার এই না, একদম বাউন্ডারি বাড়া। কতখান নেবার বাদে 2 মণি আলুর বস্তা মনে হয় আসলো, কিতাবর না ওতা লাগিন কই আর বুঝরানি চৌকে দিয়া মনে হয় দেখছো, দেখে শোনা বাবা আর নিসনা রে বা অনত হই দে না, তোমারে আগে নিমু আর ও একদম কুনাত নিয়া সীমার বাড়া ফালাইমু। হুন রে বাবা আর নিসনা, আমি কই তোরে হুন আর নিসনা। কিতা হইছে কো? বস্তার ভিতরে তাকিন বাফে মাতিত রাহা, কিতা লাগিন নিতাম না। হুন আমি আমার বাফরে অতখান টানিয়া আনছি, আমি আমার বাফরে উফতা টানিয়া ও অতখানও আনছি, তুই না আর নিস না, আর না তরিকে আরও থোড়া বেশ তরে দিব, তরিকে থোড়া বেশ আরও তরে দিব। মা বাফর নাফরমানি না, মা বাফর দোয়ালো, মা বাফর দোয়ালো। আল্লাহর গড় মসজিদর ভিতরে আমি হইয়ার কোনো ফাগল কুকুরে আমারে কামড়াইছে না। আজ আপনার তোর সামনে হুজাইর জমিন তাকিন বরাখর জমিন আইয়া বয়ান করিয়ার রব্বে কাবার কসম একমাত্র আমার মার বাফর দোয়া, আমার মা বাফর দোয়া, আর কিচ্ছু না। যে সময় আমি ঈদর নামাজ পড়াইয়ার নীলবাগান বাজারের মসজিদ ঈদগাহ কয়েক হাজার মানুষ, আমার আব্বা আগর সফবুয়াত, আমি খুতবা দিয়ার আব্বার চেহারা বাসাইয়া দেখছি, আব্বার চকুর বান টুটি গেছে,
অটোমেটিক ফানি বারো ইতিহাস কম দোয়া করছেন নি গুনেগার ফুয়ার লাগি মারে দিগাইবা মায়ে কম দোয়া করসলানি যে সময় হাইলাকান্দির থাকেন বাড়ির যেতাম আমার বোন আমার পরিবার আমার কুটুম খেসকলে কইতা জানোই না আমারে গাড়ি 5টার সময় হুজাইলাম আইব আরও আধা ঘন্টা লাগবো হুজাই থাকেন বাড়ির যাইতে জোর ফরে থাকেন তাই খালি দেখার থাকতা বাঙ্গা ফাউ লইয়া তোড়া বাদে যাইতা ইয়া তোড়া বাদে এন রে হইতা জিগারে বা খানো আমার ফুয়াটা ফুসিস খানো আইসে যার মা বাপ নাই আর যদি মুমিন হইয়া থাকে হে বুঝাইব তার জীবনও কিতা নাই খাজেই মা বাপ না থাকলে যে এতিম হওয়া এতিম হাসে এতিম হে দুয়ার দরওয়াজা জীবনের মজা ইমার বাপ ই নিয়ামত যাবার পরে বস এক শব্দত আমি মা বাপর হক কইলে আর জেলা আল্লাহ ও দ্বিতীয় আল্লাহ ও দ্বিতীয় লাইসা কামিসলিহি শাই আল্লাহর লাখান কেউ নাই আল্লাহ ও দ্বিতীয় রব্বে কাবার কসম মার বাপ ও দ্বিতীয় মা বাপ ও দ্বিতীয় মা বাপ গেলে গিয়ে আর মা বাপ ফাইতায় না হাজার মা ফাইলেই বাই কিন্তু তোমার মায়ের যে মমতা দিবা এই মমতা তোমার অন্য মায় দিতা না এক বন্দায় লেখে আমার এক সাথী আমারে দিসলা ফড়িস নিজর মা আর বানাইল মার মধ্যে পার্থক্য কিতা নিজর মা জনম দুঃখী মা আর বানাইল মার মধ্যে পার্থক্য জবাব দেনেওয়ালায় দিল বানাইল মা এন জীবনে মিশা মাতই না আর নিজর মা এন খালি মিশা মাতই শুনতে কিলা লাগে শুনুন খলিন যা চিরি দেইব একবারে বানাইল মা আমি কোনোখানো দুদিন আউরি খালাত যাইগি কোনোখানো দুদিন আউরি গুড়াত যাইগি তাই না মারে কইতা এই ও সময়ের ভিতরে আইস আন্নায় বিকালে খানি দিতাম না এই ও সময়ের ভিতরে আইস আন্নায় গরো জায়গা দিতাম না মায় আমার লগে ওয়াদা করতা আমি এই সময় আইতাম না হাসাও আমার মায় আমারে খানি দিতা না হাসাও আমার মায় আমারে গরো জায়গা দিতা না 3 দিন হয়ে গেছে মার কথা না মানার কারণে তাই তান খতার মধ্যে হাসা কথা লাগিন 3 দিনের ভিতরে গরো হামাইছি না আর 3 দিনে আমার ভিতরে এক লুকমা দানাও গেছে না আমার বানাইল মা কোনে দিন মিশা মাতন না যেখান কোন খরিয়া দেখে আর হাসা মা যে সময় গড়তা কিন বারইয়া দেয় গি হইন তুই ও সময়ের ভিতরে আই হইস আর না ও দেখরে নি ফেতরা সিঙ্গল দি বেড়েই গড় জাগা দিতাম না খানিও তোরে দিতাম না আমি যে সময় দিতা এর থেকে আরো 2 ডাবল সময় খরচ করি আমি বাদে আইতাম এর বাদেও দেখি আমার লগে খানি আলোক হিসাবে বানাইয়া তুই আমি ডরাইয়া আই না জাদু হই আমার ডাক দিয়া গড়ে আনই আমার লাগে সিগলা বানাইতে হই আমি ডরাইয়া আই না আমার সামনে বাঙ্গি ফালাই দিন আইও জাদু ও পার্থক্য হইল আমার মার বাফর হাসা আমার আসল মা জনম দুঃখী মার বানাইল মা एक जात मार बाप दुनियाय थोर ड्यूटी करने वाला ड्यूटी एक दिन बंद থাকে और যেদিন ডিউটি বন্ধ থাকে ও দিন এক জাত মার বাপ তারা ডিউটি বাড়ি যায় ছেলে যদিন চাকরি করে রবিবারে যদিন বন্ধ থাকে দেখবাই মায়ের রবিবারে বেশি কাম করুন এই ফুয়ার কাপড় দইতে গিয়া আমি একবার প্রোগ্রামও গেছিলাম হুজাইর জমিনও আখতা মারে কইছি ওলা জানে কর ফব খাইতাম ফব কই না নেই তাত নাইকল ভিতরে হারাইয়া না অন্য কিছু কই 3 দিন আমি রইছি সকালে 12 ইয়া যাইতাম রাত 2টা উঠে আইতাম ফব খাওয়াইতা খানো তাই ও সাইডে তাকায় হি সাইডে প্রোগ্রাম দেওয়া যায় না আর খুব গরম হইন হি সাইডের মানুষ কইন আপনি আমরার হনর আর সব প্রোগ্রাম অন্য দিন আর আমরারে দিন না তো মোটামুটি একলগে কয়েকটা রাখিয়া যায় আর কি কাফারা আদায় করি গিয়ে আর কি হাজিরি দিই যেদিন আমি আইতাম আর কোনে দিন আমি অবহেলা আমি খইও না দে আমি কোন দিন যাইমু
জিগার করে না চৌ যাই মই চাও সঠিক আর কইয়াও কই না। তো একদিন সকালে আমি কইলাম মা ইজ রাইট আমার ট্রেন, ইয়া আল্লাহ রে তুই নাকি কইলেন আমারে, বারবার আমি জিগাই কিতা কিতি খামো তাকস গেল। জোর রক্ত থোড়া থোড়া ফিনি ফিনি মেঘ দিছে। সকালটা কিন্তু দিমাগ লাগাইতো, আমার ফুয়া কইছে তো ফব খাইতো নাইকল খানো পাওয়া যায়। সৰুতাই নেওয়ার বাদে এগুলো ফাটাই নাও বাড়িত যাও, বাড়িত জিগাইয়া নাইকল বেচইনি তারা ওটা করি করি কয়েক বাড়ি তাই খুঁজাই লাইছনি, তা কেউ জানই না। আবার গরুর ভিতরে ভিতরে বইয়া বইয়া ও তানার মানছে না, কোনা খানো পাইছই না। ও সাসার গরো দায়িত্রা তারারে গিয়া ডাইরেক্ট গিয়া কইয়া গু ফাড়াই গু রাই তাকতা ইয়াও যাইব গি তান ভিতরে সাবার হয়ে গেছে। ফুয়া কইছে ফব খাইতো। স্যান্ডেল ফিন্দিয়া গেছো, কতখান যাবার বাদে একটা স্যান্ডেলে স্লিপ মারছে, বুড়া মা আসলা ঠাস করে জমিনে পড়ি গেছে, ওনার হাড্ডি ভাঙ্গি গেছে। আল্লাহ শিফা দিছেন। বহুত জিগার করলাম কিতা লাগিন তুমি মেঘো বারইলা, ফিনি ফিনি মেঘদের আটালি ফেকরি বা কিতা লাগিন বারইলা, কুচ্ছু হইন না, কুচ্ছু হইন না, ওটা লাগিন হইন না। যদিন আমার কথা কই অন্য বাইনতে যদিন রাগ করি নাই, মা মা আমি কেন বাদে তর্জমা উঠাইয়া বুথ পাইছি। খলখলে দিগার করলাম কেন বার হইস জাদুরে, তুই কইস নানি ফব খাইতি, ইলা খনেওয়ালা কেউ ফাইতা না। রাত হুজাই যে সময় প্রোগ্রাম করতাম, 2টা 2:30টার সময় যে সময় প্রোগ্রাম থাকি নাইতাম, আমার গাড়ি গরো বাড়িতে হামাইতে আর উঠানি লাগতো না। দরওয়াজা খুলিয়া দেখতাম আমার বুড়া মা, সাদা চুলওয়ালা মা বারোই গেছে। আমার জাদু হয়েছে, রাইত ঘুমে ধরতো না। কিলা সিনায় আর জিগরে আমার বাইন তোর দে ও মা বাপরে আলোক তৈয়া হে গরম মাংস আর মাছ খায়। এক সাহাবি, জওয়ান সাহাবি নবীজির কাছে গেছেন, গিয়া কইত রাহা ইয়া রাসূলুল্লাহ, আব্বার বয়স হয়ে গেছে আর খালি কিতা কিতি করুন, বুড়া লাগে, খালি বকাবকি করুন। বাপর বিচার গিয়া দিতরা নবীজির কাছে। আল্লাহ নবী এক সাহাবিরে ফাটাইছেন, যাও ও যুবক সাহাবির বাপরে ডাকাইয়া আনো। এই সাহাবি যে সময় গিয়ে এনরে আনলা ডাকাইয়া, কোনোদিন আল্লাহর রসুলে ডাকাইন না, আখতা ডাকাইছেন, পরিশান হয়ে গেছেন। এনরে খালি জিগাইনি রে কিতা হইছে, কিতা হইছে, ই বয়স আমারে নবী ডাকাইতার কিতা বেয়াফা। তাই কইন আমি কইতে পারি না, বারবার জিগাইন। তাই কইন আমি জানি না কিতা লাগিন, আমারে তো কইছেন না, খালি কইছেন তোমারে আনবার লাগে, কোনো সমস্যা নেই। ডরাইতরা ভিতরে ভিতরে কইতে পারি না। হ্যাঁ দেখছি তোমার ফুয়ায় কিতা কইতরা নবীজিরে, ও কইতেও অতীত মনে হয়ে গেছে, অতীত মনে হয়ে গেছে। ফুয়ারে কিলা ফালিছুন কিলা না, আর আইজু ফুয়ায় গিয়া নবীজির কাছে আমার বিচার দের। আরবর জমানার আরবর মানুষে খুব ডাইলগ কইতা, শের শাইরি। ও ভিতরে ভিতরে তাই ডাইলগ কোয়া শুরু করছে। জিবরাইল 7 আসমানের উপরে তাকে নাইছে। আল্লাহ নবীরে কইছেন ও সাহাবির যে বাপ আইতরা এই ভিতরে ভিতরে কবিতা পড়িতরা, আইয়াল্লে ওগুন শুনিও হইয়ত তো তাই গেছেন কি মুরব্বী সাহাবাবার পরে আল্লাহ নবী কইলা যেগুন কবিতা তুমি পড়িছো ভিতরে ভিতরে ওগুন শোনাও। তাই পরিশান হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি কিলা জানেন? জিবরাইলে আমারে কইছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো আগেও ইয়াকিন আসলে, এখন ইয়াকিনের উপরে ইয়াকিন হয়ে গেছে আপনি আপনার নবী, আপনি শুনাই নগুন। সাহাবীর বাফে কইদরা আওয়া তাফিনি, আপনি আমারে মাফ করুকা, আমি ফারতাম না এগুন শুনাইতে। কইলা লা আফুকা, আমি আপনারে মাফি দিতাম না, শুনানি লাগবো। তাই না কইদরা মাফি দিই, বাদ দিই না? কইলা না আমি বাদ দিতাম না। ও বাদে তাই নগুন শের ফড়িস। তোর জমা হইল, বেটা তুই কুচ্ছু আসলে না, মেহনত করিয়া তোরে দুনিয়াত আনলাম। ও বেটা তুই আটা জানতে না, তোরে আটা শিখাইলাম। ও বেটা তুই খাওয়া জানতে না, তোরে খাওয়া শিখাইলাম। ও বেটা তোর বাসা দুনিয়ার কেউ বুঝতা না, আমি বাপে আর তোর মায়ে বুঝতাম। বেটা
তুই ধীরে ধীরে উঁচা হইতরে আমরা ধীরে ধীরে সাফর হইছি। ও বেটা তুই ওলা গাছ হইস, গাছে ডাল দেওয়া শুরু হইছে, আমরা ডালিতা বাঙ্গা শুরু হয়ে গেছি। বেটা তোর ডালর ভিতরে রস আবার শুরু হইছে, আমরার ভিতরের রসতা খাম করিয়া তোর শরীরও রস দেওয়াইছি। বেটা তুই উঁচা হয়ে গেছ, আমরা ঝুঁকি গেছি, তোর হাড্ডির ভিতরে ক্যালসিয়াম আইছে, আমরার হাড্ডির ভিতরে ক্যালসিয়াম এটা শুকাই গেছে। তোরে ফলদার দরক গাছ বানাই দিছি, আমরা কিতা হইছে একদম মরা গাছ বনি গেছি। তোর বাসা আমরা বুঝছি, আইস তুই খোস আমরার বাসা বুঝোস না, অতখানো ফৌসিস। আল্লাহ নবী ও সাহাবি দিন খান্দাত বিচার দিস না ইয়া অনদর্শ ওলা দরিয়া। আল্লাহ নবী আগে ইয়াতাকাদ্দাম ইয়াতাআখার, আগা পিছা করছেন, লড়াইছেন, লড়িয়া ধাক্কা মারি অবাই হরাইছেন, হরাইয়া কই ইবাদ আননি, চল ভাগ দূর হয়ে যা আমার অন্তা, কিন্তু বাফর বিচার নই আইস। কি মাকাম মর্তবা আমরা বুঝি না, বিচার দেই বাফে ওতা করুন, থোড়া বুঝাও না গাঁর মুরব্বী হলরে। আরে বাফে খাটি লাগব না কেন, ও তো তারা তো জন্নত না নেই। পীরানে পীর আব্দুল কাদির জিলানি জিগাই না, অত বড় কিলা হইলা খরে মার ছায়া আসলো। খাজা মুঈনুদ্দিন আজমিরি চিশতি আয়া কইতরা মা, ও আতো আমার 92 লক্ষ মুসলমান বয়তইস, আর ও আতো 72,000 বিধর্মী হলে ইসলাম কবুল করছে। থোড়া বাদে মায়া কইদরা বেটা ইতা পাওয়ার তোমার কুচু না, ইতা সব আমার। মুঈনুদ্দিন আজমিরি চিশতি কইলা মা মুসলমান আমি করছি, বয়াত আমি করছি, তোমার কি লই গেল? মার চকুর বান টুটি যায়। কোন বেটা যে সময় মাটিতে ফারস না, খাইতেও ফারস না, আমার সিনার রক্তরে আল্লাহ দুধ বানাইয়া দিসলা, অগুন খাইয়া বড় হইস। আর যে সময় তুই খান্দিতে আমার সিনার তাকিন আমার রক্ত দুধ বানাইছেন, দেখুন অগুন খাইবার লাগে। আমি 2 রাকাত নমাজ পড়িয়া হো আউড়ে তোরে লইয়া ফর্দার ভিতরে রাখিয়া আমার সিনাত তোর মুখ লাগাইতাম, রবর গেছে গিড়গিড়াইয়া খান্দিতাম, মহলা আমার বাচ্চারে তুমি জমানার ওলি বানাইয়া দিলাইও। আর আমার চকুর ফানি তোর সিনাত ফড়তো, তোর মুখও ফড়তো। আমি মার দুয়াল্লায় ঘুরাইয়া দিছেন না, হুক্কা সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি বাপ মারা যায়, ফেটতা হইন তাই মার থোড়া টেকা দিয়া যায়, ভবিষ্যতে ওগুলো বড় বানাই। এক উস্তাদর গেছে নিয়া দিলাইন সংক্ষেপে হইয়ার 12-14 বছর হনর হইয়া উস্তাদর লগে কন্ডিশন লাগাইন, এর ভিতরে এইগুলি আমার বাড়ির দিবা না, বড় আলিম বনার বাদে দিও। বড় আলিম বনার পরে 12 বছর 14 বছর পরে আইস আইয়া মায় 12-14 বছর বাদে এই বাচ্চারে ফাইসন, কত খুশি হইবা। বাড়িতে হামাইয়া মারে কইতরা মা 1 ঘন্টা 2 ঘন্টা যায় না, আপনি যদি আপনার দুধর হক আমারে মাফ করে দিলেন। 12 বছর বাদে আইয়া কইতরা রইতা নানি বাড়ি, তাকতা নানি বাড়ি, মার খিদমত করতা বুড়ি মা স্বামী ছাড়া। আর আলিম বড় বনিয়া আইয়া কইতরা মা আপনি যদি আপনার দুধর হক মাফ করিয়া দিলেন, বদুয়া দিন না যদিন, তে আমারে পারমিশন দিন, আমি জঙ্গলও দেই গে হন এবাদত করি আল্লাহর হক মাফ করাই দিন। মার খলিন যায় কিতা কইব। 6 বছর বাদে বাচ্চা আইস আর মা বুড়া হয়ে গেছ। ও মায় খলিন জাত ফাত্তর রাখিয়া কইছেন যাও বেটা আমার হক মাফ করে দিছি, তুমি যাও জঙ্গলে গিয়ে আল্লাহর এবাদত করি। কয়েক বছর রইছেন জঙ্গলে এবাদত করছেন, খানি না ফাইলে গাছর ফাত্তা খাইয়া শরীরের কালার গাছর ফাত্তা আল্লাহ খান হয়ে গেছে। একদিন তান এলাকা বাই যাওয়া পড়লো, তানোর রাইত হইলে চলো রাইত মারে দেখিলাই রাইত গেছ গিয়া কইলা এখন রাইত মারে উঠাইতাম, এক তো মার খিদমতো করিয়ান না, হক মাফ করাই আই গেছি, আর গুমটাকিন উঠাইলে মার কষ্ট হইব। আচ্ছা মা তাহাজ্জুদের সময় তো উঠবা না নি, আগর মা হলো আসলা তাহাজ্জুদ গুজার,
पता लगिन माओखले बाइजिद আব্দুল কাদের জিলানি বদরপুরি আহমদ আলী আর রাঙ্গাউটি জন্ম দিছন আর আমরার মা হয়ে গেছেন ফিল্ম গুজার আমরার মা হয়ে গেছেন ফিল্ম গুজার নেট গুজার ইতার তাকিন জানোয়ার অকল সাড়াকিতা জন্ম হইত এই বান্ডার আসল এই বান্ডারওয়ালি যদিন দিনদার বনি যায় তে আসামর জমিন আবো বাঞ্জ হইছে না এটা জমিন থেকে আবার বদরপুরিয়ার বা সান্দিয়ার রাঙ্গাউটি জন্ম লইবা কিন্তু এই বান্ডারওয়ালি ঠিকওয়া লাগবো আমরা নষ্ট করি আর আতো আমরা আউলাদ রে আমরা সমাজ রে আমরা সংস্কার রে ও যে সময় নলেদি ফানি বার হইল বুঝিলেইছেন মা হজাগ হয়ে গেছে টক টক করলা মায়ের ভিতরে তাকিন খইলা খেয়ে কইলা মা তোমার বেটা বাইজি হইতে আমার চাঁদ ধরি ধরছে খেয়ে আমার বেটা বাইজি আমার এক বেটা আসলে এগুলো তো আল্লাহর রাস্তা দিলেইছি আমার হক মাফ করে দিয়ে আমার আর কোনো বেটাই নাই ফুয়ারও ধরছে মায়ার দরওয়াজা খুলছেন না খুদ মুখে খুলতা কিলা বরদাস্ত করতা সামনা করতা ফুয়ার খান্দিতরা বুইয়া ও ফুয়ায় কইলা চলো মায় খুলছেন না তে আর যাই কি অনেক জঙ্গলও গেছ যা সাউথ আওয়াজ আয় বাইজিদ তুমি 40 বছর কিতা 40,000 বছর দুদিন জঙ্গল ও ফাত্তা খাইয়া খাইয়া যদিন তুমি আল্লাহরে খুশ করাত যাও আমি আল্লাহ খুশ হইতাম না আমি আল্লাহ খুশ হইমু তোমার মার তুমি খিদমত করো আমি আল্লাহর জন্নত তোমারে দিমু আর এই জন্নত যদিন চাও তুমি তো যাও তোমার বুড়ি মা এই মার ফাউর তোলে কত বছর জঙ্গল রইছেন ওলি বলতে পারছেন গুরিয়া যে সময়ে টুটা হুয়ার হৃদয় লইয়া মার কদম আইয়া ঝুঁকিছেন আল্লাহ জমানার সুলতানুল আরিফিন আল্লাহ বড় বড় ওলিয়র জিম্মেদার বানাই দিয়েছেন হুক্কা সুবহানাল্লাহ মার মায়া রোগর রেশার ভিতরে তাকে আওলাদর প্রতি পাকিস্তানের এক সচ্চা ওয়াকিয়া কিতাবের মধ্যে লেখা এক মার এক ছেলে সকালে খাওয়াইয়া ফুয়ারে বিদায় দিতা সকালে ফুয়ায় খামো যাইতো বিকালে আবার গুড়ি আইতো সারাদিন মায়ে খাইতা না বাড় চাইতা ছেলে আবার পরে ছেলেও হত্যাকিন বেশি মারে মায়া করতো হত্যাকিন বেশি ছেলেও কিছু খাইতো না মার লগে আইয়া খাইতো মায় सूरज डुबार फरेও ফুয়ার इंतजार करता ফুয়া আইতা ভিতরে তখন বুঝিলেইতা আমার ফুয়ার আওয়াজ এই ছেলে রাখতা কিতা হয় এক ফুড়ির লগে সাক্ষাৎ হয়ে যায় আর ছেলে তার দিল ফুড়িরে দিলায় ফুড়িগু আসলো বড় বাদ কিন্তু ফুড়িয়ে জানে এই ফুয়ায় তার মারে বড় মায়া করে এই ছেলের আর কেউ নাই আর ফুড়িগুর ফুরা দিওয়ানা বনি গেছে ফুয়া একদিন ফুড়িয়ে কইল হাসাও তুমি আমারে বালা পাওনি কই সীতা কিতা মাত মাত কই পরীক্ষা করবো কই জেতা পরীক্ষা করবা তো ইয়ার আসছি ও পরীক্ষা কিতা করে কয়ে তুমি তোমার মার খলিঞ্জার টুকরা আমার আনিয়া দিতে পারবাইনি সিনা খলিঞ্জা मोहब्बत नहीं मोहब्बत মানুষরে আন্দা বানাই দে বেহরা বানাই দে হক না হক বুঝে না ও দুনিয়াবি মোহব্বতর হাবসের কারণে কইছে দিমু আমি এদিন মা ইন্তজার কররা বিকাল পর্যন্ত আর ছেলে ছেলে বনিয়ার না ফেরাউন বনিয়ার চকুত মায়া লইয়ার না রক্ত লইয়ার খুব স্পিডে আইয়া দরওয়াজা ঠাক করে খুলে মায় খুলবার আগে বুড়ি মা दरवाज़ा खुलते मुक्कैया होबा गया सीत या फड़ो सीत होते बैठा यार उठीते देना चाकू और सुरी दिया जिंदा मार सिनारे फारिला खलिंजा बार करे फुड़ीर मोहब्बत कामयाब हईबार लगे ओ खलिंजा ओखान लइया जाए आख्ता उष्टा खाए बहुत बड़ो काम करे तो हो आख्ता उष्टा खाए खलिंजा टुकड़ा फड़ी जाए वो टुकड़ा तक इन गईबी आवाज़ आए बेटा संभाल के चलना कहीं गिर न जाए चोट न लग जाए
বেটা তোরা দেখিস শুনিস চলো, তুমি উষ্টা খাইয়া পড়লে দুঃখ পাইবা। আর খলিঞ্জার টুকরা থেকে নামাজ হয়। ও মা আর ও বাপ, আল্লাহ ফরমাই তোরা দুইজন তাকিন একজন, ইয়া দুইজনও যদি বুড়া হয়ে যান ইয়া একজন, তারার সামনে উফ হইও না। ওকুল্লাহুমা কাউলান কারীমা, বালা মাত মাতিও, ওলা মাতিও জেলা দূরই তাকিন বুঝা যাইতো এক ফকিরে এক বাদশার সামনে কুচু কুজের। আর ওয়াকফিজ লাহুমা জানাহা যুল, তারার সামনে তোমার পরে তুমি বিছাই দিও। সওয়াল হয় মানুষের ফর আসেনি তে আল্লাহ ইনো ফরর কথা কিরা লাগিন কইতরা এক বুঝতে হইলে থোড়া শিকারি বাইন তরনো যাওয়া লাগবো। যে সময় ফাক্কির উপরে গুল্লি করুন, এর আগ পর্যন্ত ফাক্কিয়ে কোনে দিন ফরিকান খুলে না। ডালবুয়ার বাদেও ফাক্কিয়ে ফর সুকুড়িয়া আটাইয়া বয়। শিকারিয়ে যে সময় গুলি করে সিনার অবায় হারাইয়া দুদিন বার করি দে, ফাক্কি ধড়াম দি জমিনও ফোড়ে। ফোড়ার বাদে ফাক্কির ডাকনাইটা এখন আর চুকড়াইল থাকে না, এক সময় এই সময় একদম খোলা থাকে। দেখবা বালা করি ফাঁকি মারি একদম খোলা থাকে। এই ফাক্কিয়ে ডাকনা খুলিয়া কিতা হইতো চায়, ওখান হইতো চায় মালিক শিকারি আমার যত বিল শক্তি আসলো তো আমি ফোর আটাইয়া রাখতাম, এখন আমার আর কুচু রইছে না, আমি ফোর খুলি দিছি, তোর যেতা মনে চায় খর। বস ও উদাহরণ আল্লাহ দিতরা। তুমি বড় মুহদ্দিস হই দাও না কেন, বড় ইঞ্জিনিয়ার ডাক্তার লয়ার ম্যাজিস্ট্রেট হই দাও না কেন, তোমার মা বাপর সামনে জখমি ফাক্কির লাখানে একদম পর বিছাই তাকিও। তুমি নো রুহুল ইসলাম খতিব না, তুমি নো ডাক্তার না, তুমি তোমার মার বাপর ছেলে। তারার লাগি দোয়া করিও আল্লাহ, আল্লাহ রে কইও আয় আল্লাহ ছোটবেলা জেলা তারা মায়া খসলা, মৌলা তুমিও তারারে ওলা মায়া করিলেই। যে মা বাপ যার মা বাপ দুনিয়া ছাড়িয়া গেছেন গি আর নারাজ, বহুত আওলা দিলা মা বাপে মাতিতা না, নারাজ হইয়া গেছেন গি। ই মা বাপ রে খুশ করবার তরিকা, হর নমাজর বাদে মা বাপর লাগি দোয়া করবা, হর নমাজর বাদে ইসালে সবাব হিসাবে মা বাপর লাগি কিছু ফাটাইবা। শুনো ভাই, বাইকও স্টার্ট দিছো, সূরা ইখলাস পড়া শুরু করবা, সূরা ফাতিহা পড়া শুরু করবা, সূরা নাস পড়া শুরু করবা, সূরা জিলদাল পড়বা, যত সূরা ইয়াদ আছে পড়বা। হাইলাকান্দি যাইতে না নি, হাইলাকান্দি তোমার বাইক রে স্ট্যান্ড করবার আগে ও গাড়িত বইয়া কইও মৌলা লালাত তাকিন লইয়া এর ভিতরে যা তিলাওয়াত করছি আমার মার কবরও তুমি আল্লাহ ইসালে সওয়াব হিসাবে পৌঁছাইয়া দিলাম। বাইরে মাওয়ালা খুশ হইবা, তারা কাঙ্গাল আর ফকির বনিয়া তোমার বা সাইতরা আমার ছেলে আমারে কুচ্ছু দিলে, তারা আর কুচ্ছু নাই। তুমি যদি তোলা ইসালে সওয়াব দো, তুমি যদি তোলা কোরআনর তিলাওয়াত করিয়া দো, আসান তরিকা। আপনি দোকানও গেছেন, ও যাইতে সময় তোলা ফড়িয়া দোকানও হামাইবার আগে কইয়া মৌলা যা ফড়িসলাম মা বাপর রুহর মধ্যে দিলাইছি, মা বাপর কবরর জিয়ারত করবা গিয়া, মা বাপর কবরর জিয়ারত করবা গিয়া। ইলাও আওলাদ আসেন বছর হা বছর যায় গি মা বাপর জিয়ারত করুন না। ফারি যদিন আমরা ফজরের বাদে যাই, আর ফারি না কমাস কম সপ্তাহ তো একবার যাই। শুক্রবার কুর দিন গিয়া খুব বেশি মা বাপর কবরর ফারু বাইয়া খান্দি আর দোয়া করি তার আল্লাহকে। আর ওখান কই মৌলা তুমি কইসলাই নানি তারার লগে ওলা বালা ব্যবহার করতাম, মায়া করতাম, জেলা ছোটোবেলা করতা। ও মৌলা তোমারে কই আর মৌলা তোমার হাওয়ালা হয়ে গেছে, তারার লগে ওলা মায়া করো মৌলা, জেলা ছোটোবেলা তারা আমরার লগে মায়া করসলা। দোয়া করতাম আমরা। হজরত উসমানে গনি জন্নতার জাহান্নমর তস্কিরা শুনিয়া ইলা খান দিতা না, খবরর ফারুগিয়া যতক্ষণ খান দিতা। সাহাবা হলে দিগার করলা ইনো গিয়া অত খান্দইন খেনে দাড়ি পর্যন্ত বিজাই লইতা কইতা ফা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা ফামান নাজা ফামা বাদাহু আইসার। কবর হইল আখিরাতর প্রথম সিঁড়ি, ইনো যে কামিয়াব হই দেব এর বাদে যত সিঁড়ি আছে আসানি। আর ফামান লাম ইয়ানজু, আর এই কবর দে নাজাত পাইতো না এর বাদে দেতা হইব ফামা বাদাহু আসাদ,
তে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আল্লাহ তাআলায় যতর মা বাপ আসন তারার ছায়ারে দীর্ঘদিন আওলাদর উপরে বাকি রাখতা সবে কই আল্লাহুম্মা আমিন। আর যতর মা বাপ দুনিয়া ছাড়িয়া গেছেন কি আল্লাহ তারার কবর রে জন্নতর বাগান বানাইয়া দিতা সবে কই আল্লাহুম্মা আমিন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ওয়াল মুত্তাকিনা ওয়াস সালিহিন। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, তোমার গরর ভিতরে বইয়া তোমার নেক বন্দা হল লইয়া আল্লাহ কোরআনে করিমর এক আয়াত যে আয়াত মৌলা তুমি তোমার হক আর মা বাপর হক বয়ান করছো। আমি এক গুনেগারে আল্লাহ টুটা ফাটা জবান দিয়া অবায় হবায় তাকির জুড়িয়া মৌলা উম্মতর সামনে পেশ করছি মৌলা। আয় আল্লাহ তুমি আল্লাহ আমরারে কবুল আর মঞ্জুর করিলাহ। আজকুর দিনকুর মেহফিল রে তুমি কবুল করিলাহ। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, জীবনের গুনাহ খাতা কুসুরিরে মাফ করিয়া দাও। এই মেহফিলর মধ্যে বনেওয়ালা বহুত বাইন তোর মৌলা জনম দুঃখী মা বাপ দুনিয়াত নাই মৌলা। আয় আল্লাহ দুয়ার দুয়ো জায়গা আল্লাহ বহুতর নাই মৌলা। কবরের মধ্যে কোন অবস্থাত আসুন তুমি বেহতর জানো মৌলা। আজকুর মেহফিল আল্লাহ, আজকুর রাইতকুর মেহফিল আল্লাহ আমরা সব জনম দুঃখী মা বাপ যতর গেছেন কি তারার হক সদকায়ে জারিয়া হিসাবে কবুল করিলাহ। যতরাই আল্লাহ মা বাপ দুনিয়াত আসো তারার দীর্ঘদিন হায় আল্লাহ তুমি বাড়াইয়া দিলাও মৌলা। মৌলা মা বাপরে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমরা দুনিয়ার শান্তিতে রইতাম, আমরার মা বাপে কবর আসাব করতাই কান খেয়ে বরদাস্ত করব। জীবন জাহমল করছি আল্লাহ মা বাপর হক সদকায়ে জারিয়া হিসাবে দিলাইরা। আল্লাহ তুমি মা বাপরে আল্লাহ জান্নাতি বানাইতে না খাইয়া খাওয়াইছ না ফিন্দিয়া ফিন্দাইছ। ঠান্ডার মৌসুমে ঠান্ডা রইয়া ঘরম রাখছেন মুনি। আইসিতা সোনার চেহারা নাই অভিজিয়া কইতরা 70 বার দেখলে 70 বার আল্লাহ হজ্জে মবরুরের সওয়াব দেও তুমি। আল্লাহ তুমি মা বাপর কবরের জান্নাতের বাগান বানাই। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, তোমার গরব হইয়া তোমার কুদরতি ফাও দরিয়া হইয়ার বলি কোনো ভুলের কারণে তারারে সাজা দিও না, আযাব দিও না। আল্লাহ কোনো ভুলের কারণে সাজা দিও না, আযাব দিও। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, রাত করে ঘুম হারাম হয়ে দিত আমরা কষ্ট দিতাম বলি। আয় আল্লাহ আমরার কারণে নামাজে ছুটিছে, আমরার কারণে আল্লাহ ইবাদত করতে পারছই না। এটা কারণে তুমি সাজা দিও না বলি। মা বাপর কবরের জান্নাতের বাগান বানাই দিলাও বলি। আয় আল্লাহ যতর মা বাপ আছেন মুনি হায়াতে তৈয়বা নসিব ফরমা, হায়াতে তৈয়বা নসিব ফরমাও। বনে वाला বাইন তরে কবুল ফরমাও। সবর জায়েজ মাকাসিদ হাসানা রে পুরা করিয়া দো। আয় আল্লাহ রব্বুল আলামিন এই महफिल রে কবুল ফরমাও। আয় আল্লাহ এই महफिल और আয় আল্লাহ সওয়াব মদিনার কমলি ওয়ালার কাছে পৌঁছে যেটা করব করলে নবীরে বারবার দেখা যায়। সোনার নবীরে জাহিরা দেখছেন আল্লাহ সাহাবায়ে কেরাম বলে আমরা গুনাহ করি আল্লাহ গুনার পাহাড় বানাই রইছে। নবীজি আমরা সফলে আইল্লা বলি হে আল্লাহ যেটা করব করলে নবীজি খুশি মুখে আমরারে দিদার করাই। হে আল্লাহ ওয়ালা কর্মর তৌফিক আতা ফরমাও। মাদারিস মাসাজিদ और मकातिब और हिफाजत फरमाओ। उलमा किराम अखलर हिफाजत फरमाओ। হে আল্লাহ সোনার নবীর তুফেল দুয়ারে কবুল ফরমাও। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।